মাদ্রাসা লিল্লা বোর্ডিং দেব, নিজের জীবন চিল্লায় বের হয়ে যাব, বাস জান্নাত ঠেকায় কে? ঠিক না? আর সারা জীবন ইসলামের বিরোধিতা করে, সারা জীবন কোরআনের বিরোধিতা করে। নবীজি বললেন, তুহশারুনা কামা তামুতুন, তোমাদের হাসর করানো হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠানো হবে ঠিক ওইভাবে যেভাবে তোমরা মরবা। তোমরা যদি ঈমান নিয়ে মরো, ঈমানদারদের সাথে উঠবা। তোমরা যদি বেঈমান হয়ে মরো, বেঈমানের কাতারে উঠবা। যেভাবে মরবা ঠিক ওইভাবেই উঠবা। কার কথা? রাসূলের কথা। যেভাবে মরবা ওইভাবেই উঠবা। তুহশারুন কামা তামুতুন, তোমাদের হাসর করানো হবে ঠিক ওইভাবে যেভাবে তোমাদের মৃত্যু হবে। তাহলে বোঝা গেল মৃত্যুটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিকই না? মৃত্যুটা খুবই গুরুত্বপূর্ণ না? তো এখন মরব কিভাবে? মরবটা কিভাবে? আমরা প্রত্যেকে ঈমান নিয়ে মরতে চাই, চাই কি চাই না? প্রত্যেকে পীর সাহেব হয়ে মরতে চাই, আব্দুল কাদের জিলানী হয়ে মরতে চাই, কিন্তু বাসি আবু জাহেল ফেরাউনের মতো, ঠিকই না? বাসি কার মতো? আবু জাহেলের মতো, বাসি ফেরাউনের মতো, বাসি নরেন্দ্র মোদীর মতো, আর মরতে চাই আব্দুল কাদের জিলানীর মতো, ঠিকই না? নবীজি বললেন, তামুতুনা কামা তাহইয়াউন, তুমি মরবা ঠিক ওইভাবে যেভাবে তুমি বাঁচবা। সারা জীবন যেই নীতির উপরে তুমি বাঁচবা, যেই নীতির উপরে তোমার জীবন পরিচালিত হবে, যেই নীতির উপর তোমার লাইফটা লিড হবে, পরিচালিত হবে জীবন, ওই নীতির উপরই তোমার মৃত্যু হবে। তুমি যদি সারা জীবন ইসলামের বিরোধিতা করে বাঁচো, মরার সময় কোনোদিন ইসলামের পক্ষ হয়ে মরতে পারবা না, এটা গ্যারান্টি। কখনো পারবা না। সারা জীবন হারামের উপরে থাকবা, তুমি মরতে সময় হালাল কি করে হবা? নবীজি বললেন, তোমার মরণটা ঠিক ওইভাবেই হবে যেভাবে তুমি বাঁচবা। কথা বলে না? যেভাবে তুমি